বন্ধুরা এখন আমরা যাচ্ছি সেভেন সিস্টার ওয়াটারফল। তো এখানে প্রচুর হোমস্টে আছে। কালকে এই সাইডটা আসিনি, তো পেছনে বাঁদিকে একটা রাস্তা যাচ্ছে যেটা সোজা বাংলাদেশ বর্ডার অবধি যায়। ফেরার সময় যদি সম্ভব হয় তাহলে আমিও যাব, তোমাদের দেখাবো। বন্ধুরা এ হলো মাসমাই, প্রোনাউন্সিয়েশনে ভুল হতে পারে, ক্ষমা করে দিও। মাসমাই কেভ পেছনে, ওটা রিটার্ন আসার পথে ভিজিট করব। এখন যাচ্ছি সেভেন সিস্টার্স। বন্ধুরা এই হলো সেভেন সিস্টার ওয়াটারফল। তো চলো ওপরে গিয়ে তোমাদের ভিউ দেখাচ্ছি। এটি সেভেন সিস্টার ওয়াটারফল। মুখের ওপর জোড়া, কারণ গরম প্রচণ্ড। তোমাদের দেখিয়ে দিচ্ছি সেভেন সিস্টার ওয়াটারফলের ভিউ। এই হলো সেভেন সিস্টার ওয়াটারফল। এইখানে পরপর যে সাতটা, অ্যাকচুয়ালি জল নেই যার জন্য বুঝতে পারবে না, বর্ষাকালে পরপর সাতটা জায়গা দিয়ে সাতটা ঝর্ণা একসাথে পড়ে, যার জন্যই এর নাম সেভেন সিস্টার্স। মেঘালয়ের অন্যতম আকর্ষণ। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। সেভেন সিস্টারের প্রচুর নাম শুনেছিলাম, এর আগে আমিও কোনো দিন আসিনি, তো এই ফার্স্ট টাইম আমার। খুবই সুন্দর লাগলো, কিন্তু ইচ্ছা যে একবার না একবার বর্ষাকালে আসবো অবশ্যই। বর্ষা ছাড়া এর রূপ মনের মতো করে পাওয়া সম্ভব নয়। তো চলো এখানটা একটু এনজয় করি, করে বেরোই, আবার রাস্তায় কথা হবে। কেমন লাগলো সেভেন সিস্টার ওয়াটারফল অবশ্যই জানিও কমেন্ট বক্সে। কপাল খারাপের ব্যাপার নয়, এই ওয়েদারে মানে এই সময়তে শুকনো হবে, জল থাকবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সো তাও যদি ভিউ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর একটা জিনিস যেটা মেনশন করার মতো, মেঘালয় পুরো স্টেটটাই কম বেশি মানে যথেষ্ট পরিষ্কার। একটা জিনিস, এখানকার মানুষেরা যথেষ্ট এই দিক দিয়ে কনসাস, যে আমাদের কলকাতা বা এই ধরনের মেট্রোপলিটন সিটিগুলোতে মানে মানুষ যে ধরনের নোংরা করে মানে নেচারকে নষ্ট করে, অন্তত দেখো পাহাড় অনেকই আছে, দার্জিলিংয়েও আমাদের বেঙ্গলের মধ্যে আছে। তো আজকে ধরো পাহাড়ের লোকেরা এমনি একটু সচেতন বেশি হয়। তার থেকেও বড় জিনিস হচ্ছে মেঘালয়ের মানে কম্পারেটিভলি প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছ ডাস্টবিন রয়েছে, তো আর প্রত্যেকটা মানুষ ইউজ করে সেটা। তো চলো এখন যাবো বাঁদিকে মেসং কেভের দিকে। এখন যাচ্ছি আমরা মাসমাই কেভ। তো এখান থেকে মোটামুটি এখান থেকে আর 300 মিটার মতো, মানে এসেই গেছি প্রায়। তো মাসমাই কেভ আমার মানে এর আগে আমি মানে ভিজিট করবো ভাবিনি। তো চলো একবার দেখি জায়গাটা কেমন, তোমাদেরও দেখাবো। তো এটা একদমই জঙ্গলের ভেতর ঢুকে যাচ্ছে। তো এই হলো মাসমাই কেভের গেট। ঠিক আছে বন্ধুরা, এই হলো মাসমাই কেভ।
ফ্রেন্ডস, ফাইনালি পৌঁছে গেছি মাইস মাই কেভ। এই হলো কেভের মেন এন্ট্রান্স। ভেতরে গিয়ে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। সামনে যেরকম গেটে ওটা বাইক পার্কিংয়ের চার্জ নিল। এই হলো মেন প্রেমিসেস। আশেপাশে প্রচুর দোকান আছে। তো ট্যুরিস্ট এলে এখান থেকে কিছু স্মৃতি বা মেমোরেবলিয়া কিনতে চাইলে ইজিলি এখান থেকে কালেক্ট করে নিতে পারবে তোমরা। আর ইভেন ভেতরে দুটো খাবারের দোকানও আছে, যদি চা কফিও খেতে চাও ইজিলি এখানে সেগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে। যেটুকু লোকাল লোকেদের সঙ্গে কথা বলে বুঝলাম যে ভেতরে মানে যথেষ্ট অন্ধকার হবে। এই হলো মেন এন্ট্রি পয়েন্ট। তোমাদের রেড চার্টটা অ্যান্ড প্ল্যানটাও দেখিয়ে দেবো এখানে যেটা দেওয়া রয়েছে। এই হলো সমস্ত ডিটেল। কিছু জিনিস এখানে রেস্ট্রিক্টেড আছে, যেরকম ভেতরে স্মোকিং করা অ্যান্ড লুকিয়ে ছুড়িয়ে ফটোগ্রাফি করা। আমি নিজেও ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য চার্জেস দিয়েছি, তো সেই স্লিপটাও আমি ডেসক্রিপশন বক্সে স্ক্রিনশট দিয়ে দেবো। এই হলো মেন এন্ট্রান্স কেভে ঢোকার জন্যে। তো কেভের ভেতর আলো খুবই কম হবে, যেটুকু লোকের থেকে যারা অলরেডি ঘুরে এসছে তাদের থেকে শুনলাম। তো জানি না ভেতরে কিরাম কি পরিবেশ পাবো। ভেতরে জলের আওয়াজও হচ্ছে, তোমরা শুনতে পাবে কিনা জানি না। তো সেগুলো তোমাদের দেখাবার চেষ্টা করব। ভেতরে নেটওয়ার্ক সম্ভবত থাকবে না, সো ভেতর থেকে লাইভ করার কোনো প্রশ্নই ওঠে না। আর আজকে ট্যুরিস্টের সংখ্যা যথেষ্ট কম, তোমাদের দেখতেই পাচ্ছ। প্রায় আমি একাই আছি। তো আর আসার পথে দুজনকে দেখলাম শুধু রিটার্ন নামছে, আদারওয়াইজ কাউকে চোখে পড়েনি। সো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে ভিউ দেখাচ্ছি। তো ভিউ এনজয় করো। অনেকটা ভেতরে অলরেডি চলে এসেছি, মানে লিটারেলি ফাটছে, কারণ টোটাল অন্ধকার। জাস্ট মোবাইলের টর্চের আলোয় তোমাদের দেখাতে পারছি, এটুকু দেখাচ্ছি। আর নেটওয়ার্ক জিরো এখানে। তো এত দূর সম্ভবত খুব কম ট্যুরিস্টই আসে, আজকে তো ঢোকেইনি কেউ। দ্বিতীয় জিনিস, আমি খুব কম ভিডিওতে দেখেছি এত দূর অবধি আসতে। তো চলে তো এসেছি, আর রিস্ক নিয়ে লাভ নেই। এই ছিল টোটাল মাইস মাই কেভের ভেতরের ভিউ। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক। তো ফ্রেন্ডস, মাইস মাই কেভ কেমন লাগলো কমেন্ট বক্সে প্লিজ জানিও। আর এখন যাচ্ছি আমরা আরোয়া কেভের দিকে। আরোয়া কেভ চেরাপুঞ্জি ও সোরার যথেষ্ট ফেমাস একটা কেভ। আর চেরাপুঞ্জি এন্ট্রেন্স করার মুখেই পড়ে আরোয়া কেভ। তো চলো আরোয়া কেভ যাই, গিয়ে তোমাদের ভেতরের ভিউ দেখাই। আরোয়া কেভ মাইস মাই কেভের থেকে একটু ডিফিকাল্ট আছে, তার কারণ ওখানে গিয়েই তোমাদের বলবো, না দেখলে তোমরাও বুঝতে পারবে না। চেষ্টা করবো তোমাদের ভেতর অব্দি ডিটেল ভিউ যদি দেখানো সম্ভব হয় দেখাবার। তো চলো এখন যাওয়া যাক, আপাতত ভিউ এনজয় করো।
তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি আরওয়া কেভ। সরি গেটটা না দেখানোর জন্য, বেরোবার সময় অবশ্যই দেখাবো। তো এই হলো আরওয়া কেভের রাস্তা। তো বন্ধুরা দেখলে আরওয়া কেভের রাস্তা মানে ফুল অন অ্যাডভেঞ্চার রাস্তা। তো আমরা এসেই গেছি আরওয়া কেভের এন্ট্রান্স পয়েন্টে। এই হলো গেট, মোস্ট প্রবাবলি, সরি এটা পার্কিং। তো বন্ধুরা এই হলো আরওয়া কেভ স্টার্টিং পয়েন্ট। তো চলো উপরে গিয়ে, এই হলো আরওয়া কেভ ওঠার রাস্তা। তো পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, আর যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না। তো পেছনের ভিউটাও দেখিয়ে দেবো, পেছনে আমার বাইক রেখেই উঠছি। তো চলো সাইডের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। তো চলো উপরে যাই, গিয়ে তোমাদের ভিউ দেখাচ্ছি, পুরো রাস্তাটাই তোমাদের দেখাবার চেষ্টা করবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে কালকে মোস্ট প্রবাবলি অন্যদিকে যাবো, শিলং বা অন্যদিকে যেতে পারি, সেটা এখনো পর্যন্ত ডিসাইড করতে, আরও ওপরে উঠতে হবে। এই তবে এখানকার সিঁড়ি হ্যান্ডেলেবল সিঁড়ি, মানে এরম নয় যে খুব মারাত্মক ডিফিকাল্ট। তো কেভ ভিজিট করতে গেলে একটু তো করতেই হবে। মাঝখানে দেখতে পাচ্ছ ল্যান্ডস্লাইডের কারণে পুরো রাস্তাটাই চলে গেছে, হেঁটে এলে এখন দাঁড়াতেও ভয় লাগছে। দেখতে পাচ্ছ তোমরা পাথরের সাইজগুলো দেখে বুঝতে পারছো যে কি ম্যাসিভ লেভেলের ল্যান্ডস্লাইডটা হয়েছিল। পুরো রাস্তাটাই চলে গেছে নিচে, একদম নিচে অবধি। চাপের ব্যাপার, বর্ষায় যেরকম ভালো সেরকম আবার খারাপও। এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের, একদম পুরোটাই চলে গেছে নিচে অবধি। ওই ওপরের পাথরটা যেভাবে আটকে আছে, এটা যে কোনো মুহূর্তে ছোট পাথরটা নিচে থেকে যদি সরে যায় তাহলেই নিচে পড়বে। তো এখান থেকে বেরিয়ে যাওয়াটাই মঙ্গলের কাজ। তো এই হলো এন্ট্রি পয়েন্ট। আরওয়া কেভ ঢোকার রাস্তা। তো ভেতরে 400 মিটার ডিস্টেন্স, 400 মিটার যেতে হবে ভেতরে। তো চলো যাই।
এই চুনাপাথরেই আমরা সবাই ছোটোবেলা থেকে পড়েছি, এটা চুনাপাথরেই জীবাশ্ম পাওয়া যায়। সো যার কারণে এই লেয়ার লেয়ার টাইপের পাথরগুলো, আর পাথরের আর্কিটেকচারগুলো অসাধারণ। অ্যাকচুয়াল নেচার যে কত বড় আর্টিস্ট, সেইগুলো এই ধরনের আইসোলেট জায়গায় বা এই ধরনের কেভ বা নেচারের কাছাকাছি না গেলে বোঝা যায় না। যাই হোক, তোমরা আপাতত ভিউ এনজয় করো। এখানেই মোটামুটি যতটুকু দেখানো সম্ভব হয় তোমাদের সঙ্গেও শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন আর অল নোটিফিকেশন দুটোই অন করে দিও, যাতে প্রতিটা ভিডিওর আপডেট তোমাদের কাছে অবধি পৌঁছয়। তো আজকের মতো টাটা, গুড বাই, দেখা হবে রাস্তায়। তো আজকের মতো আর বেশি টাইম ওয়েস্ট করবো না, তার কারণ হাতে টাইম খুব কম আছে। তো চলো ভিউ এনজয় করে রাস্তায় বেরোই, রাস্তায় বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো এবার বেরোবো, হোটেলের দিকে যাব। সো চলো, আর যদি আজকের ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা নতুন চ্যানেলে, যেটা বারবার বলি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দিও, যাতে প্রতিটা ভিডিওর আপডেট তোমাদের কাছে ইজিলি পৌঁছয়। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর কারেন্ট আপডেটের জন্যে, যেটা প্রতিবারই বলি, আমাকে এফবি আর ইনস্টাতে ফলো করে নিও, তাতে আমার কারেন্ট আপডেটগুলো জানতে পেরে যাবে। কারণ ওখানে আমি লাইভ পোস্ট সব কিছুই ওখানে করি। তো কারেন্ট আপডেটের জন্য ওখানে প্লিজ ফলো করো। তোমরা যেমন তোমাদের ভালোবাসা আমার চ্যানেলের সাথেও দিয়েছো, আগামী দিনেও এরকম বজায় রেখো। আজকের মতো গুড বাই, টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিও খুব শীঘ্রই।